আল্লাহ রাব্বুল আলামিন একদিকে কইছেন আমি ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের অবস্থার পরিবর্তন করছে না। আরেকদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও আমার বান্দা তুমি পরিপূর্ণ ইসলামের গণ্ডির মধ্যে হামাই দাও, তুমি পাক্কা মুসলমান বনি দাও, তুমি পাক্কা ইমানদার সচ্চা ইমানদার তুমি বনি দাও। আর তুমি শয়তানের কথায় চলিও না, শয়তান তোমার শত্রু, শয়তান তোমার দুশমন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا ونشهد أن سيدنا وسندنا وإمامنا وحبيبنا وشفيعنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تقدس وتبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال تعالى
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله बेजय रब मेरे नबी पर दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर रखने मुदाम बेजय रब मेरे नबी पर दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम আজকের মুবারক জলসার কাবিল ইহতিরাম শ্রদ্ধেয় সভাপতি সাহেব সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম উপস্থিত যুবক ভাই বন্ধু হল পর্দার আড়ালের সম্মানিতা মা বোন হল আপনারা বহুত মেহনত মুশাক্কত উঠাইয়া বহুত মেহনত মুশাক্কত করিয়া দিনের জলসার ইন্তজাম করছেন প্রথমত আমি এই কারণে আপনারা অন্তরের অন্তঃস্থল থেকে আমার মুবারকবাদ আর তৎসঙ্গে আমি নালায়েতে আপনারা দিনের জলসার শুভ ধারণা রাখিয়া হোসনে গুমান রাখিয়া আমার দাওয়াত করছেন এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকর এবং আপনারা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আমি আপনার সামনে দুইটা আয়াতে করিমা পড়েছি আর দুইটা হাদিসে পাক আপনার সামনে তিলাওয়াত করছি ও দুই আয়াতে করিমা দুই হাদিসে পাক রে সামনে রাখিয়া আপনারা মূল্যবান সময়ের কিছুটা নষ্ট করুন আপনারা কান লাগাইয়া মা বোনকে শুনবা আর বাপ ভাই বাতিজা যারা আসুন আপনারা জলসার মধ্যে তশরিফ লইয়া আইবা আর আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আমি যে প্রথম যে আয়াত আপনারা সামনে তিলাওয়াত করছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার ইমানদার বান্দা হল ও ঈমানওয়ালা ইমানদার বান্দা হল উদখুলু ফিস-সিলমি কাফা তুমি তাই পরিপূর্ণভাবে মুকম্মলভাবে তুমি তাই ঈমানের গণ্ডির মধ্যে তুমি তাই ঢুকে যাও তুমি তাই পরিপূর্ণ মুসলমান হয়ে যাও ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান আর তুমি তাই শয়তানের কথায় চলিও না
হল আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ আপনার আমাদের সৃষ্টি করার পিছনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত এবং ইনসান এই দুই জাতির একমাত্র আমার ইবাদতের লাগি আমার বন্দেগীর লাগি আমার গোলামির লাগি আমি সৃষ্টি করেছি মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন্নাত এবং ইনসান এই দুই জাতির বিশেষ করিয়া একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করবার লাগি আমি সৃষ্টি করেছি আল্লাহ রাব্বুল আলামিনের ইরাদা আল্লাহ রাব্বুল আলামিনের মাকসাদ আপনার আমারে আপনার ইবাদত করাইয়া আর আপনার আমারে ইবাদত করাইয়া খায় আপনার আমারে বেহেশতের মালিক আখিরাতের মালিক বানাইয়া বলে সুবহানাল্লাহ আর শয়তানে আল্লাহ রাব্বুল আলামিনের লগে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করছে আর কইছে আমি চাইলো একটা কি দুকা দিমু আর দিয়া আমি আপনার বান্দা হয়ে আমি দুজক লইয়া যাই মুকুন আউযুবিল্লাহ আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আমার থেকে বেশ ভালো কিছু পাইতা নাই আর বুজুর্গ হল আইবা তবুও নেক নিয়তে নেক ইরাদায় বুঝবো ইনশাআল্লাহ ফায়দা হইব দেখো তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কত সম্মানী বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কোরআন কারীমের মধ্যে ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার সৃষ্টি করার আগে তার বড় বড় ক্যাবিনেট ফেরেশতার বৈঠক ডাকছো বড় বড় মুকাররবিন সম্মানী উচ্চ পদস্থ ফেরেশতা দ্বারা তারা লইয়া আল্লাহ রাব্বুল আলামিনের মশওয়ারা করবেন আর ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনে তার উদ্দেশ্যমানটা ফেরেশতাগুলোর সামনে জাহির করবেন আর ওই আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইলাম ফেরেশতা বলে মনে করছেন যে দুনিয়ার জমিনে আইয়া ইনসান হলো বলা জিন্নাত হলো আর মাইডাঙ্গা করবা আপনার আমার আগে এই দুনিয়ার জমিনের ওয়ারিস আসলা জিন্নাত হল জিন্নাত আল্লাহ রাব্বুল আলামিনে তার বন্দেগীর লাগি সৃষ্টি করলা আর যখন জিন্নাত হলে নাফরমানি করা আরম্ভ করে দিলা তখন আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা হলে হুকুম করলা সারা জিন্নাত মারি ফেলো ও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী ফেরেশতা হলে যেমনে মারা আরম্ভ করলা আর ইবলিসে দেখলো শয়তানে দেখলো হালত বালা নাই যেমনি আল্লাহ করা আরম্ভ করলো আর ঠান্ডাগুলি করা আরম্ভ করলো আল্লাহর জাতর মেহরবানি আল্লাহর জাতর রহমত করম হইল আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফেরেশতার লগে আপনার শয়তান ইবলিস যে আপনার ফেরেশতাগুলোর লগে উঠা বসা আর ইবাদত করা আরম্ভ করছি ও ফেরেশতাগুলোর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তারে কনসিডার করে লইলা মার বুঝাইতা নি আপনারা জি বাকি জিন্নাত সারা মারি ফেলাই দিলা শয়তান সব মারি ফেলাই দিলা একমাত্র ইবলিস রইল ফেরেশতাগুলোর লগে বয় ফেরেশতাগুলোর লগে আল্লাহ বিল্লাহ করে ফেরেশতাগুলোর লগে আপনার বয় উঠা বসা করে কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার মুকাররবিন ফেরেশতাগুলোর লগে পরামর্শ করলা তার ইচ্ছা ওখান ব্যক্ত করলা আর কইলা আমি এখন দুনিয়ার ইনসান নামের জাতি এক কওম এক মখলুক আমি দুনিয়ায় পাঠাইলাম ওই সময় ফেরেশতাগুলো আপত্তি করবে না হুনাতা জালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ও আল্লাহ আপনি দুনিয়াতে এমন এক জাতি এমন এক মখলুক আপনি সৃষ্টি করতে চাইননি আপনি দুনিয়ার মধ্যে এমন এক মখলুক আপনি পাঠাইতে চাইননি যারা লেখা হইল শুধু লড়াই বিড়াই করা দরবার দিয়ান করা আত্মকিতাল করা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ও আল্লাহ আমরা তো আপনার তাসবিহ আপনার গুণগান আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি আর ফেরেশতাগুলো মনে করছেন ইনসান যারা দুনিয়ার জমিনে আনে ওয়ালা যে মখলুক এরা ওয়ালা আপনার শয়তানুর লাগান এরা বদমাশ হইবা এরা নাফরমান হইবা ও ফেরেশতাগুলো কইলা হে আল্লাহ আপনি ইনসান নামে মখলুক পাঠাই জানি দুনিয়ার জমিনে এরাও তো লাগে মাইমার্কা করবার জিন্নাতুল লাগান আর শয়তান ইবলিসুল লাগান যাই হোক আমার বুজুর্গ হল আমার
দুস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিনে ফেরেশতা করে হুকুম করলা বিধান বিভিন্ন জায়গা থেকে মুতাবাররক যত জায়গা আছে সম্মানী যত জায়গা আছে কত জায়গা থেকে তুমি মাটি আনো মাটি জমাও আর হযরতে আদমের মূর্তি পুতলা বানাও আর হযরতে আদমের পুতলা আর মূর্তি বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলা ফেরেশতা করে وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين ফেরেশতা বলে যখন আপনার মানুষ হযরতে আদমের মূর্তি বানাই দিলা তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরিল আমিনের মাধ্যমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে রূহ ঢালিলা আর রূহ ঢালার পরে ফেরেশতা বলে হুকুম করলা আমার ফেরেশতা হও তুমি দেন আমার আদমরে সাজদা করো তুমি দেন সম্মান জানাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পাওয়ার লগে লগে গোটা ফেরেশতা জাতি तमाम ফেরেশতা হলে এক বাক্যে মাথা নত করলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মান জানাইলা শয়তানে মানল না হে অস্বীকার করলো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জিজ্ঞাসা করলেন শয়তান ও ইবলিস তুই আমার কুদরতি আতর বানাইল হযরতে আদম তোকে কি সেরা মখলুক শ্রেষ্ঠ জীব এরপরে আমার ফেরেশতা বলে সাজদা করলা তুই কেন সাজদা করলে না এবারে খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন হে আল্লাহ আপনি আমার মাটি থেকে বানাই আপনি আমার আগুন থেকে বানাইছো আগুনের কাম হইল আগুন ধরানির বাদে উপরে দি ভাগ মারে না জি ও খালাকতাহু মিন তিন আর আদমরে বানাইছো আপনি মাটি থেকে আর মাটির কাজ কত হইল উপরে থেকে সারলে চলে দি যায় গতিকে যে জিনিস নিম্নগামী তারে আমি ঊর্ধ্বগামী জিনিস আমি শ্রদ্ধা করতাম না মার বুঝাইছেন না জি হে কইল আনা খায়রুম মিনহু আমি ইনসান থেকে উত্তম আমি শ্রেষ্ঠ খালাকতানি মিন নারিন আপনি আমার আগুন থেকে সৃষ্টি করছো আর আগুনের লক্ষণ হইল আগুন উপরে উঠে নিচে নামে না নিম্নমুখী হয় না ঊর্ধ্বগামী থাকে ও খালাকতাহু মিন তিন আর যে ইনসান দে আপনি মাটি দ্বারা বানাইছো এই ইনসানের খাসিয়ত লক্ষণ স্বভাব নেচার এ হইল আপনার নিম্নগামী যদি যে জিনিস নিচে দিয়ে যায় আমি ঊর্ধ্বগামী উপরে উঠনেওয়ালা মখলুকে নিম্নগামী মখলুকে আমি শ্রদ্ধা করতাম না এখন আলহামদুলিল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফেরেশতা বলে হুকুম করলা বইলা তারা জানাই দাও হে আমার বেশ থেকে আপনার বিতাড়িত আমার রহমত থেকে বিতাড়িত হইল হে আইস থেকে মলউন হে অভিশপ্ত আমার বুজুর্গ হল আমার দুস্থকর লম্বা কাহানি লম্বা কিসসা এই সময় আপনার শয়তানে আল্লাহ রাব্বুল আলামিনের লগে চ্যালেঞ্জ করছে আর কইছে যে ইনসানের কারণে আর আদমের কারণে আল্লাহ আমি আপনার রহমত থেকে আমি বিতাড়িত হইলাম আপনার রহমত থেকে আমি করুণা থেকে বঞ্চিত হইলাম যে আদমের কারণে যে ইনসানের কারণে আর আদমের কারণে আল্লাহ আমি আজকে দেশ থেকে বিতাড়িত হইলাম আল্লাহ আমি আপনার রহমত থেকে বঞ্চিত হইলাম রহমত থেকে বিতাড়িত হইলাম এই আদমরে আমি সর্বাবস্থায় আমি জাহান্নামে নিব এই আদমরে সর্বাবস্থায় আমি পথভ্রষ্ট করব এই আদমরে আমি সর্বাবস্থায় আমি গুমরাহ করার চেষ্টা করব বহুদিন আপনার শয়তানে আল্লাহ রাব্বুল আলামিনের লগে চ্যালেঞ্জ করছে আপনারে আমার গুমরাহ করিয়া বুঝ করিব মা খেয়াল করানি আর ওই শয়তানের কথা আমরা সারাদিন কাটাইয়া সারা জীবন কাটাই নিয়ে আমি আপনাদের সামনে আয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করি না ততক্ষণ পর্যন্ত কোন জাতি নিজের অবস্থা পরিবর্তন করে না ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম আমি আল্লাহ রাব্বুল আলামিন ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করি না ততক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের অবস্থা পরিবর্তন করে না وإذا أراد الله بقوم سوءا
কোন কওমের সীমা লঙ্ঘনের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কওমের উপরে নারাজ হয়ে যাই, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গজব আর আযাব থেকে বাঁচানে वाला দিককে কোনো শক্তি দ্বারা বুঝাইয়া পায় না। আমার বুজুর্গ হল, আমার মুস্তফা, আজ যদি আমরা আমাদের অবস্থা পরিবর্তন করি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অবস্থা পরিবর্তন করতে নাই। আজ যদি আমরা হেদায়েত ওয়ালা বনতাম চাই না, আমরা পাক্কা ইমানদার বনতাম চাই না, আমরা যদি পাক্কা মুসলমান বনতাম চাই না, আমরা যদি নামাজি বনতাম চাই না, আমরা যদি হালাল উপার্জন করতাম চাই না, আমরা যদি হারাম থেকে বাঁচতাম চাই না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অবস্থারে পরিবর্তন করতে নাই। আপনার আমার দৃঢ় সংকল্প রাখবো, আপনার আমার দৃঢ় প্রত্যয়, আজমে মুসাম্ম, আন্তরিকতার সহিত আমরা ইরাদা করা লাগবো যে আজ থেকে আমি আর বেপথে চলতাম না, আমি আজ থেকে নামাজ রোজা করতাম না, আজ থেকে আমি কোনো শরীয়ত বিরোধী কাম করতাম না। ও যদি আজমে মুসাম্ম করি, দৃঢ় প্রত্যয় প্রকাশ করি, সংকল্প করি, পুখতা ইরাদা করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার অবস্থার মধ্যে পরিবর্তন আনি দিবা। আপনার আমার ইরাদা করা লাগবো, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিবা। আমার বুজুর্গ হল, আমার মুস্তফা, কিয়ামত আর বেশ বাকি নাই। দুনিয়ার লাইফ টাইম, দুনিয়ার যে লাইফ যেটা, এই লাইফ টাইমটা একবারে কমে গেছে, দুনিয়ার হায়াত একবারে কমিয়ে আইছে, খুবই কম। ও 100 বছরের ভিতরে কিয়ামত আই দিতে পারে, এটা অস্বীকার করতে পারত না। কিয়ামতের যত আলামত গুলো আছে, ছোট ছোট পূর্বাভাস, পূর্ব লক্ষণ, পূর্ব সংকেত সারা প্রকাশ পাই গেছে। একমাত্র বড় বড় কয়টা রয়েছে, এর মধ্যে একটা হইয়া ইমাম মাহদী আইবার সময় হয়ে গেছে। কিয়ামত আর বেশ দূরই নাই। আর এটা তো হইল আপনার কওমের লাগি, জাতির লাগি। আর আপনার আমার প্রত্যেকের কিয়ামত তো যেদিন মন মরিতে কিয়ামত আরম্ভ। হাদিস শরীফ আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যে মানুষ মারা গেল, তার মারা যাওয়ার দিন থেকে তার কিয়ামত আরম্ভ হয়ে গেছে। আমার বুজুর্গ হল, আমার মুস্তফা, আজ আমরা একটা গান বাজনার ইন্তজাম করি, করিয়া দেখুন কত মানুষ হইব, আর কত সমাগম হইব, আর কত ভিড় হইব। টিকিট যদি দেওয়া আরম্ভ করবেন 1500 টাকা দিয়ে, টিকিট দিয়ে ঘুরে যাওয়ারটা নাই, পারমানি করতে চাই। জি, দিনের আয়োজন করবা, ওয়াজ মসজিদের আয়োজন করবা, তাফসীর তাবলীগের আয়োজন করবা, কিন্তু মানুষ এইটা নাই। তার কারণ শয়তানি জ্ঞান দিয়ে আপনারা আমার সরাইয়া রাখবো, কিন্তু এইটা কি জানো, আপনি হেদায়েত দেই দিবা, কোরআন হাদিসের কথা শুনি রাইবা, আখিরাতের ডর ভয় আপনার অন্তরে হামাই দিব। যাই হোক, আমার বুজুর্গ হল, আমার মুস্তফা, আজ আমরা উড়ে আসি, এক মুহূর্ত আপনার আমার সামনে বলা আইব কিয়ামতের আগে। হাদিসের মধ্যে আয়, ইমাম মেহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আইবা, তাই আবার হাত থেকে লইয়া মানুষের মধ্যে একটা ইফতিরা, মানুষের মধ্যে নেককার বদকারের মধ্যে একটা পার্থক্য, একটা বিচ্ছেদ ধরব। ইমানদার বা ইমানদারের মধ্যে একটা বিচ্ছেদ দেখা দিব। আর ইমাম মেহদী আলাইহিস সালাম যখন আইবা, তখন নেককারের লগে একজন বদকার হইতা নাই, আর বদকারের লগে একজন নেককার আপনি হইতা নাই। একজন মুসলমানের লগে অমুসলমান হইতা নাই, আর একজন অমুসলমানের লগে মুসলমান হইতা নাই। জুদাই আরম্ভ হয়ে গেছে। আর কিয়ামতের দিন তো আল্লাহ রাব্বুল আলামিন কইবা, ওয়ামতাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আলাম আ'হাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যখন সমস্ত মানব জাতি
যেমনে নেককার বদকারের ইফতিরাক আর পার্থক্য আরম্ভ হইব, বিচ্ছেদ এবং দূরত্ব আরম্ভ হইব। এমনকি ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত এলান করবা, রে আমার নাফরমান গুনাহগার বান্দা হল, তুমি যেন আমার নেককার বান্দা হল, তুমি যেন আলো হয়ে যাও। ময়দানে মাহশর নেককারের দিকে যাইবা, ইমানদার হলের দিকে যাইবা, বেঈমানদার বান্দা হলের দিকে যাইবা। ইমানদার হলের মধ্যে আবার যারা পাক্কা মুসলমান তারা এর দিকে যাইবা, যারা গুনাহগার তারা এর দিকে যাইবা, মধুরী এর দিকে যাইবা, জুয়া কুড়া আপনার দিকে যাইবা, মিসামা তারা দিকে যাইবা, আইন চালানে वाला এর দিকে যাইবা, মা বাবার নাফরমানি করনে वाला গুনাহগার হলের দিকে যাইবা। আর আপনার স্বামীর নাফরমানি করনে वाला আপনার বেটির আপনার এর দিকে যাইবা। এইভাবে আপনার দূরত্ব সৃষ্টি হইব। এমনকি আপনার হিসাব কিতাব হয়ে দিব, আমি সংক্ষেপে হইয়া যাইয়া হিসাব কিতাব হওয়ার বাদে বেশটি হল বেশ তো যাইবা, আর দুদকি হল তখন দুদক যাইবা গিয়া, তখন বেশটি হলে যারা টিভির মধ্যে টিভির পর্দার মধ্যে সব কিছু বাসি যায়, ওলা বেশটি হলে বেহেশতের পর্দার মধ্যে দেখবারে আমার ভাই আব্দুল্লাহ, আমার ভাই সলিমুল্লাহ, আমার ভাই কলিমুল্লাহ, তার তো এটার লোকের দুনিয়াতে একসাথে বসা করলাম, একসাথে উঠল বইয়া সাফান খাইলাম, একসাথে মসজিদে বইয়া নামাজ পড়িলাম, একসাথে বইয়া মশওয়ারা করলাম, একসাথে বইয়া অন্যান্য আলোচনা করলাম। কিন্তু আজ আমরা ব্যস্ত, এরা আপনার দুদক গেল গিয়া তারা কারণ বুঝতাম পারলাম না। হিসাব কিতাবল বাদে নেককার মতো ব্যস্ত হইবা গিয়া যাওয়ার বাদে সাইয়াদের পরে আমার লোকের বাইরে নিতে তো নাই, এইটা তো দেখিয়ে বউ জাহান্নাম দুদক তো নিতরা দুনিয়াতে হলো বসা করিয়া মসজিদে লগে আইয়া ওয়াজ মসজিদে লগে বাপ করিয়া ভিন্ন যখন নেককার হলের দিকে যাইবা, আর বদকার হলে বেশ থাকি দুদকের মধ্যে দেখবা, হইবা সাহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, ওয়াসহাবুল ইয়ামিন আলিল মুজিব, ওয়াসহাবুল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বেশ দিও হলে তান্তান সঙ্গী সাথী বন্ধু বান্ধব হলে দুদক দেখিয়া জিজ্ঞাই বাবু ভাই দুনিয়াতে একসাথে আটিলাম, একসাথে বইলাম, একসাথে দাওয়াত দিয়াবত খাইলাম, একসাথে বুট দিলাম, একসাথে মশওয়ারা করলাম, আজকে আমরা বেশ দইলাম, তোমরা দুদক গেলায়, তার কারণ বুঝতাম পারলাম না। মা সালাকাকুম ফি সাকার, কোন খাতে তোমাদের কোন আমলে তোমার টানে জাহান্নামের মধ্যে লইয়া গেল? এনতে লইয়া জবাব দিবা, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মা'আল খাইদিন হাত্তা আতানাল ইয়াকিন। এই সময় দুদকি হলে টান লগর সঙ্গী সাথী বেশ দিবেন, তারে জবাব দিবা, লাম নাকু মিনাল মুসাল্লিন, ভাই আমরা নামাজি আসলাম না, আমরা নামাজের দাইমি নামাজি আসলাম না, দাইমি আমরা নামাজ পড়িতাম না, আমরা তোমাদের সহিত নামাজ পড়িতাম না। এক নম্বর কারণ লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুই নম্বরে জবাব দিবা, আমরা গরিব দুঃখীর সাহায্যে সহায়তা করতাম না, আমরা মুসলমান সাহায্যে সহায়তা করতাম না, আমরা ইসলামের প্রয়োজনে আমরা সাহায্য সহায়তা করতাম না, গান বাজনার মধ্যে আমরা লক্ষ লক্ষ কোটি টাকা, আমরা বিয়া বিধির মধ্যে আমরা ইসরাফ লক্ষ লক্ষ টাকা আমরা খরচ করতাম। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। আর উলামা হলে, আলিম হলে, বুজুর্গ হলে যেটা কথা কইতা শরীয়তের ডর ভয় দেখাইতা, দুদকের ডর ভয় দেখাইতা, এটা আমরা হইতা, এটারে আমরা অস্বীকার করতাম, এটারে আমরা পূর্ণ বিশ্বাস করতাম না। ওই তিন কারণে আমরা দুদক আইলাম, হাত্তা আতানাল ইয়াকিন, মওত পর্যন্ত আমরা না আমরা নামাজি আসলাম, না আমরা পাবন্দির সহিত নামাজ পড়িতাম, না আমরা গরিব দুঃখের সাহায্য সহায়তা করতাম, না ইসলামের কোনো সহায়তা আমরা করতাম, আর না আলিম উলামার কথারে আমরা শ্রদ্ধা করতাম, আলিম উলামার কথারে বিশ্বাস করিয়া আমরা কোরআন হাদিসের পাবন্দ হইতাম, তাহলে আজকে আমরা কি অবস্থা হইত? আমার বুজুর্গ বলা আমার
মুস্তফা এই দুনিয়া তাহার জায়গা না এখানে ছাড়িয়ে যাওয়া লাগবো না হোক চায় জি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ফরমায় কুল্লু শাইইন ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ফরমায় দুনিয়ার মানুষ জানিয়ে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিনের যত জানদার যত জীব যত প্রাণী আমি সৃষ্টি করছি প্রত্যেকের লাগি আমি আল্লাহ রাব্বুল আলামিনের তার মত তার মরণ আমি নির্ধারিত করিয়া রাখছি অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি দুনিয়ার জমিনে যত জিনিস আমি সৃষ্টি করলাম প্রত্যেক জিনিসের লাগি আমি হালাকত আমি ধ্বংস রাখছি একদিন না একদিন হালাক হইব ধ্বংস হইব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া দুনিয়ার কোনো জিনিস স্থায়ী নাই সব জিনিস হইল অস্থায়ী ক্ষণস্থায়ী আর আপনার আমার তো আরো দুর্বল মখলুক আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার বান্দা ও নবী আপনি আপনার উম্মত করে জানাইলেন ইন্নাল মাউত আল্লাযী তাফিরুন ফাইন্নাহু মুলাকীকুম তুমি যে মৌতটাকে বাগরা এই মৌত খালি তোমার দিকে আগুয়ার খালি মৌত আপনার আমার দিকে আগুয়ার না করে দিন ঘরের করতে চায় জি মৌত আগুয়ার ও একদিন আসতে যা কি দিন আর এই বলিয়া যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না ধীরে ধীরে কমছে আমার বয়স সীমানা যেদিন চলে যায় রে আমার সেদিন আসে না ধীরে ধীরে কমছে আমার বয়স সীমানা আপনি বার্থডে মানারা কত খুশি আজ আমার জন্ম তারিখে মানাইয়া জি আধুনিক শিক্ষিত যারা আর কিছু আধুনিক মুসলমান যারা তাদের তো বার্থডে না মানাইলে হয় না জন্ম তারিখিকা দিগান তাই চিন্তা করেন না 2022 ইংরেজি তাই আমাদের লগে আমার বার্থডে আমার লগে তো আমার জীবনের একটা বছর কমে গেল 2023 ইংরেজি আমার লগে তো আমার জীবনের আরেকটা বছর বিয়োগ হয়ে গেল হায়াত খালি কমেন না বলতে চান জি আমার বুজুর্গ হল আমার দোস্ত হল একে একে চলে গেল কত মহাজন ছিন্ন করি পৃথিবীর প্রেমের বাদন আমিও চলে যাব তোরাও চলে যাবি মোর প্রতি ভালোবাসা একে একে সবই কবি এবং হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কত মহাজন কত বড় বড় নবী ও রাসূল অতিবাহিত হইলা কত বড় বড় সাহাবায়ে কেরাম ওলিয়া গো সবদালত অতিবাহিত হইলা নারী হে ও তাহলা এমন কি বড় বড় রাজা বাদশা সম্রাট দুনিয়া তাইলা আর দুনিয়া থেকে আপনার বিদায় হইয়া গেলা যে ফেরাউনে খোদাই নবী করলা সেই ফেরাউন দুনিয়া থেকে বিদায় হইলা যে নমরুদ খোদাই নবী করলা সেই নমরুদ দুনিয়া থেকে বিদায় হইলা যে সাদ্দার বেহেশতের নমুনা বানাইয়া দেখাইলা সেই সাদ্দার দুনিয়া থেকে আপনার বিদায় হইয়া গেলা কে রইছেন বলতে চায় আল্লাহ বলে ইরামাদাতিল ইমাদিল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ ও উম্মতে মুহাম্মাদি তোমরা জানিয়ে রাখো তোমরা আগে আমি বড় বড় শক্তিশালী এক কওমে আদ কওমে সামুদ বড় লম্বা বড় শক্তিশালী তারা দীর্ঘায়ী আছেন ওটা কওমের নাম নিশান রয়েছে আমি মিটাই দিছি আর তুমি দেখো এটার তুলনায় ফাঁকি হবুত ওয়াইরামাদাতিল ইমাদিল্লাতি লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ আমার বুজুর্গ হল আমার দোস্ত হল এই দুনিয়া তাহার জায়গা নাই ঠিকান ছাড়িয়ে যাওয়া লাগবো থানো যাইতাম ও আপনার কবরস্থান হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আপনি যে কবরে যাইতা এই কবরে আপনার প্রতিদিন 70 বার সম্বোধন করিয়া হয় আমি যে কবরে যাইতাম সেই কবরে আমার প্রতিদিন 70 বার সম্বোধন করিয়া হয় আমি আন্দার ঘর আমি মাটির ঘর আমি কিরামকুড়ার ঘর আমি সাপ বিচ্ছুর ঘর আপনি যে কবরে যাইতা ওই কবরে আপনারই ঘর কিন্তু আপনি শুনতে পাত্রা না আমি যে কবরে যাইতাম সেই কবরে আমার এটা কিয়া করে
ভাই আমি আন্দাজি ঘর, আমি কিরামাকুলার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি নির্জনতার ঘর। এই দুনিয়া থাকার জায়গা নাই, ঠিকানা আপনার আমার ঠিকানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমায় ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন লা'আল্লাকুম তাযাক্কারুন। মানে লম্বা করতাম না, সময় কমে গেছে। আর আমার বাজার বলতে সাহেব দুইজন আসল শর্টকাট আমি কইয়া যাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার বান্দা তুমি আসমানের গায়ে চাইয়া দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কত নিখুঁত আমি সাতখান আসমান বানাইলাম, আর সাত আসমানের জুড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাতখান জমিন বানাইলাম। ওমিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইন, এবং এইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসের জোড় বানাই সৃষ্টি করলাম। তুমি যে দুনিয়ার মধ্যে আইলাই সেই দুনিয়ার জোড় আমি আখিরাত রাখছি, আর সেই দুনিয়া এবং আখিরাতে মিলিয়ে তোমার ইমানদারের পূর্ণাঙ্গ জীবন, তোমার পরিপূর্ণ জীবন, তোমার কমপ্লিট লাইফ। দুনিয়াকে খালি তোমার জীবন নাই, 60 বছরের জিন্দেগি দেখা গেল তোমার পরিপূর্ণ হায়াত নাই। তোমার ইমানদারের জিন্দেগি হইল দুনিয়া এবং আখিরাতে মিলাইয়া তোমার জিন্দেগি। মার বুঝাই দিলেন ইমানদারের জিন্দেগি হইল, ইমানদারের জীবন হইল, মুসলমানের জীবন হইল আখিরাতের জীবন, আর দুনিয়ার 60-70 বছরের জীবন। এই দুইটাই মিলিয়ে হইল আপনার আমার পরিপূর্ণ জীবন। আমরা দুঃখা করে গেছি, আমরা মনে করি ওটা আপনার আমার জীবন। আপনার আমার সারা জীবনটা আপনার দুঃখের মধ্যে গেল, জন্ম থেকে লিয়া মৌত পর্যন্ত আপনার আমার খালি দুঃখের মধ্যে যান, আর খালি মনে করি আমি সাকসেস, আই এম সাকসেস। বিয়াশাদি করলা হতো না খাইলা বুঝাইলে আপনি সাকসেস। জি ওটা তুলা আটা বিরা শিখলো, তুলা শিখলো বুঝাইলে আরেক সাকসেস। মাত কথা শিখলো বুঝাইলে আপনি আরো পুরা সাকসেস। সাকসেস মানে অ্যাডভান্স কামিয়াব সফল হয়েছিল আপনি। আরই সন্ধ্যা দিস ওটাই হয়েছিল বুঝাইছিল আপনি সাকসেস। গিয়ে তোরা মাত কথা গিলে এসে বুঝাইলে আর পুরা সাকসেস। জি আর পুরা আটা মিলা যখন গিলে এলো বুঝাইলে আরো পুরা সাকসেস। স্কুলে যখন পাঠশালা ভাস করি লাইল বুঝলাইলা মা বাপ বাক্কা সাকসেস, আমার পুরা পাঠশালা ভাস করি লাগিয়েছে। আর ভুয়াও বাক্কা মনে ঘুরে আমি তো পাঠশালা ভাস করি লাগিয়েছি, পাঠশালা সাকসেস। মা বাবা সাকসেস আর বাচ্চা হ্যাঁ করে নিজে সাকসেস। বললাম আপনার হাই স্কুল পর্যন্ত হ্যাঁ সাকসেস হইয়া যান, আর মা বাবা বলছে আমার ভুয়া লাইলে মেট্রিক পাস করি লাগিয়েছে। মেট্রিকে তোমার মাঝে বলছে না, খালি তো বেরেন্টি পাস করলে সাকসেস নাই, ডিভিশন লাগাইয়া স্টার মার্ক লাগাইয়া ডিস্টিংশন মার্ক লাগাইয়া পাস করলেও তার নাম সাকসেস। ভুয়ারে তোরা গরম দিলা, লগে টিউটার লাগাইলা, ও ভুয়া তোরা পড়িল মন দিয়া, পড়িয়ে তোরা মন দিয়া পড়িল, এখন তো ডিভিশন আই গেছে আলহামদুলিল্লাহ। আমার মনে কইল ও এইবার সাকসেস হইলা, হইল আল্লাহ এইবার তো আমি সাকসেস। ফার্স্ট ডিভিশন লাগিয়ে গেছে, আমার লেটার লাগিয়ে গেছে 7টা, ডিস্টিংশন মার্ক 3টা। আমি তো আর আল্লাহ দিলে মাটিক নাই সাকসেস জানি বাক্কা সাকসেস জানি বলতে চান। জি আরো কয়দিন বাদে কইল না রে এটা বিয়ে পাস হইও তো আমি সাকসেস নাই, চাকরি মিলেন না ডিএলএড দেই, আর ওটা নেট দেই, ট্রেনিং দেই, ওটার কয়টা ডিগ্রি লইলা মনোরঞ্জন লোয়ার বাদে সাকসেস। জি ওই লইলে এখন তো বাক্কা সাকসেস, কিন্তু চাকরি তো আমি মিলেন না। ও মনে সরকার তো কষ্ট হইল বলে না রে চাকরি না ধরলে তো আমি সাকসেস হয়েছি না। ও গুয়ায় চাকরি পুরা ফিকির করলাম, মা বাবার পুরা ফিকির করলাম, পয়সা করে দিলা, ও গুয়ায় আপনার চাকরি ধরলা। ও মা বাবার দামর পুরা শান্তি হইল, মন কান্তা বলল ও আল্লাহ দিলে সাকসেস হইলা, গুয়ায় ধরল এখন পুরা সাকসেস হয়েছি। জি এখন তো আল্লাহ দিলে কুয়ার তো আপনার লাভ ঘুরিয়ে টুকাইবার দরকার। মাথা সানা মিথ্যা হোক কই নাকি? জি ও আচ্ছা তো সাহিয়ার বেডি কিন্তু হাত টুকানি আর তো বললা কই দিন কুয়াই করে আদা পুরা বানাই দিলা রাখো বেডিও বলা ভাইলা আল্লাহ খান। ওয়ারিয়ে দিলা দিয়া বুঝাইলেও সাকসেস হলো, তো কুয়াও সাহিয়ার কুয়ার বউ সাহিয়ার ও সাকসেস জানি বলতে চান। জি কয়দিন বাদে দেখা গেল নাতিবেশন খাই নিছ, তো বুঝাইলে আরো পুরা সাকসেস হইছ। জি ওটা করতে করতে খবর এইবার যখন সময় আইছে ও কইলা রে আল্লাহ এটা কিওর সাকসেস, এটা তো খালি
খালিয়াতে কবর যাইতাম বাদ আছে না মিশা लड़कपन गुजरा खेल में जवानी गुजरी मेल में बुढ़ापे गुजरा काहिली में खाली हाथ चला दरबार में शायरे बोल আমার বাল্য জীবন তো আমি কাটাই দিলাম খেলাধুলার মাঝে জি মনে করলাম তোমরা জওয়ান হই আমি আল্লাহ বিল্লাহ করব যখন আমার যৌবনতা আইলো জওয়ান হইলাম বুঝলামই পাগলামির মধ্যে অনর্থ কাজের মধ্যে আমি আমার জনকে কাটাইলাম তখন আমি মনস্থ করলাম বিয়ে শাদী করিলাই সংসারে জুড়িলাই অবসর হয়ে যায় আল্লাহ আল্লাহ করবো কর্ম 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 কইতে কইতে আর অপেক্ষা করতে করতে এখন তো আমার মৃত্যুর সময় এসে গেছে এখন যত বুড়া হইলাম এখন তো আল্লাহ আল্লাহ করবার সামর্থ্য আমার মধ্যে নাই বলে তোমার আপনার আমার সামনে আইব বুজুর্গ বল সাহেব গতিকে সময় আইবার আগে পরিস্থিতি আইবার আগে আপনার হুঁশিয়ার হওয়ার দরকার জি আল্লাহ রাব্বুল আলামিন ফরমান লা তারকাবুন্না তাবাকান আন তাবাক ফালা উকসিমু বিশ-শাফাক ওয়াল লাইলি ওয়া মা ওয়াসাক লা তারকাবুন্না তাবাকান আন তাবাক আল্লাহ রাত্রের কসম দিয়া কই আমি আল্লাহ রাত্রের কসম দিয়া কইয়া এবং রাত্রের মধ্যে যত জিনিস রাত্রের মধ্যে আপনার হামাই যায় রাত্রে যত জিনিস আপনার লুকাই যায় ডাবি যায় কত জিনিসের আমি কসম খাইয়া কইয়া আমি পরিপূর্ণ চন্দ্রের কসম কইয়া রোশনের কসম খাইয়া আমি কইয়া লাতারকাবুন্না তাবাকান আন তাবাক তোমার জীবনে অনেক খারাপ আইব অনেক পরিস্থিতি আইব তোমার জীবনে অনেক পরিস্থিতির তুমি সম্মুখীন হইবা ডাক্তার হইয়া বইও না ডাক্তার হইয়া বইলে তুমি কামিয়াব হইতে পারতাই না আমার বুজুর্গ বলা আমার দোস্ত বল এই দুনিয়া ছাড়িয়ে যাওয়া লাগবো ও কতক্ষণ কে কতক্ষণ জোগাড় করছি হামাইছি পুরা পুরা দিনে দিনে ক্যালকুলেশন লাগাই দিনে দিনে পুরা হিসাব কিতাব করি ও বুঝাই দিন কতক্ষণ কামাইছি আর কতক্ষণ জমাইছি মাত্র তো একটা নেই আপনারা জি আমার বুজুর্গ বলা আমার দোস্ত বল যতক্ষণ পর্যন্ত আমরা নিজের অবস্থা নিজে পরিবর্তন করছি না ততদিন আমার অবস্থা পরিবর্তন হইতো না ওই বলে বলতে চায় পাঠেন নাকি ওই বলি আমার বুজুর্গ বলা আমার দোস্ত বল আমরা আমার অবস্থা পরিবর্তন করা লাগবে আজ আমরা কিতাব অভাব অনটনের মধ্যে আছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার ওইলা আপনার অভাব অনটন আছি লাগাতার 3 দিন 4 দিন তার পরিবার পরিজনের গরো আটার রুটি বাইকে ঢুকছে না 2-3 দিন আল্লাহর রাসূল পর্যন্ত উপাত আসছো তার পরিবার পরিজন উপাত আসছো সাহাবায়ে কেরাম উপাত আসছো এরা তো জীবনে নামাজ পড়া হইছে না এরা রোজা পড়া হইছে না এরা আপনার অভাব অনটনের মধ্যে পড়িয়া হারাম খামানির লাগি লিপসু হইছে না হারাম ধরে খামাইছে না ইলা পূর্বক ইলা অভাব অনটন আপনার আমার জীবনে দেখছে না আমার বুজুর্গ বলা আমার দোস্ত এখনো সময় আছে যা হইবার হয়ে গেছে জীবনে বাদ বাকি আমরা এখন থাকি আল্লাহর প্রতি মুতাওয়াজ্জা হই আমরা তওবা করি আল্লাহ রাব্বুল আলামিনের আশিক আল্লাহ রাসূলের আমরা আশিক বনার চেষ্টা করি দেখবা আপনার আমার দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে গেছে মাশাআল্লাহ বুজুর্গে আপনার তো বুজুর্গে আপনাদের হামেশা দেন আর 300 টাকা দিছেন দোয়া চাইছেন আল্লাহ পাকে তান দিলি আশা করে পুরা হতে পারে আল্লাহুম্মা আমিন तमाम জায়েজ মুকাদ্দিম পুরা হতে পারে আল্লাহুম্মা আমিন ওয়ারে বুজুর্গে 100 টাকা দিছেন আল্লাহ তাআলা সদকার কবুল করুক আল্লাহুম্মা আমিন পুরা পুরা আপনারা আগ বাড়িয়ে বলবা আর বলে দিয়া সাহেব বলাইতরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম তো আমার বুজুর্গ হল আমার দোস্ত হল আল্লাহ রাব্বুল আলামিন একদিকে কইছেন আমি ততক্ষণ পর্যন্ত কোন জাতির অবস্থা পরিবর্তন করি না ততক্ষণ পর্যন্ত সেই জাতি নিজে নিজের অবস্থার পরিবর্তন করছে না আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ও আমার বান্দা তুমি পরিপূর্ণ ইসলামের গণ্ডির মধ্যে হামাই দাও তুমি পাক্কা মুসলমান বনি দাও তুমি পাক্কা ঈমানদার সচ্চা ঈমানদার তুমি বনি দাও আর তুমি শয়তানের কথায় চলিও না শয়তান তোমার শত্রু শয়তান তোমার দুশমন আমার বুজুর্গ আমার ওয়ারে বুজুর্গ সরকার দিছো আর আল্লাহ কেন সরকার কবুল করুক আল্লাহুম্মা আমিন সরকার দিয়ে দেখতে জানি বুঝবা এবং ঘরে বরকত আছে ইনশাআল্লাহ তো আমার বুজুর্গ আমার দোস্ত মা কেয়ার করতে নি আপনারা
এখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, ও আমার বান্দা তুমি পরিপূর্ণ ঈমানদার হয়ে যাও, সচ্চা মুসলমান তুমি বনে যাও। সচ্চা মুসলমান বনতে হইলে পয়লা করে কাম হইল আপনার আমার ঈমান আনার বাদে আপনার আমার সর্বপ্রথম ফরিজা এবং দায়িত্ব হইল আপনার আমার ফরজ নামাজ। আপনার আমার জীবনে কোনদিন কজা হইতো না, নামাজের জীবনে আপনার আমার ইচ্ছাকৃত কজা করতাম না, জানি বুঝিয়া কোনো নামাজ আমরা ছাড়িতাম না। কাপড় চোপড় বালা নাই বানা দেখাইয়া নামাজ রে কজা করতাম না, শরীর বালা নাই দেখাইয়া নামাজ রে কজা করতাম না। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষ যদি জানি বুঝিয়া এক ওয়াক্ত নামাজ কজা করে তাহলে খাই জাহান্নামের আগুনের মধ্যে 2 কোটি 88 লক্ষ বছর দুজখের আগুনের মধ্যে জ্বলা লাগবে। অন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে নামাজ পড়ে ইসলাম তার কোনো স্থান নাই। আরে হাদিসে পাকের মধ্যে নবী দিয়ে ফরমায় যে জানি বুঝিয়া নামাজ ছাড়িল ইসলাম যে ধ্বংস করে দিল, যে জানি বুঝি নামাজ ছাড়িল আপনার কুফরি কাম করলো। ও ধরনের বার্তা, ও ধরনের ওয়াইদ, ও ধরনের ধমকি, ও ধরনের সতর্কবাণী কোরআন হাদিসে বারবার আইছে। আমি বেশ লম্বা করিয়েন না, আর লম্বা করতাম না, শর্টকাট তখন কথা কইতাম চাইয়া যে আমরা মুসলমান যখন বুঝতাম নামাজ ছাড়া কোনো মুসলমানই নাই, আর নামাজ ছাড়া কোনো মুসলমানই নাই, আর যাই নামাজ ছাড়া নেই মুসলমান নাই। মাত কইতাম দুইটাম মারছিনি আপনি করে কি আমার বুজুর্গ বলা আমার দোস্ত নামে মুসলমান আমরা হামে মুসলমান নাই, মুসলমানে নামাজ কজা করে না। গতিকে আমরা আজ থেকে সারা পাক্কা সচ্চা ইরাদা করি আজ থেকে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার কোশিশ করব, চেষ্টা করব, করব না দেখব ইনশাআল্লাহ, করব না ইনশাআল্লাহ। আমার বুজুর্গ বলা আমার দোস্ত খালি আমি ফরজ নামাজ জমাতরি পড়লে ওই তো নয়, আমার মা বোনিনতে বেডিনতে বাগনিনতে বনিনতে বাদিনতে আউয়াল ওয়াক্ত বাড়ির নামাজ পড়েন রানি এরা কোনো যদি অসুবিধা থাকে না তাইলে নামাজ রোজা করলানি ইগাল আপনার আমার দায়িত্ব আছে, আপনার আমার জিম্মাদারি আছে। বুক আপনারা বাদে নিকা সন্ধ্যা দোয়া লাগবে ওয়াজ বাদে আয় না, বাদে আপনি 100 নয় 200 দিন জানি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমার হন্ডা মধ্যে নামাজ পড়েন না, আমার আপনার আমার দায়িত্ব। আমার বুয়াই আপনার নামাজ পড়েননি, আমার বুয়ার নামাজ কজা করেনি, আমার বুয়া ফজরের নামাজ উঠেননি, ফজরের নামাজ আমার বুয়া জানেনি, আমার বুয়ার আমি ফজরের নামাজ ডাকিয়ে তুলিয়া দেনি, খাইল আপনার আমার জিকারি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তুমি প্রত্যেক মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের ব্যাপারে তুমি রক্ষক, তুমি দায়িত্ববান, তুমি জিম্মাদার। কালকে তোমার জিম্মাদারি সম্পর্কে তোমার জিজ্ঞানি হইব, তুমি তোমার জিম্মাদারি কতটুকু দায়িত্ব আদায় করছো। আমি তোমার খালি করলে হইতো না, আমি দুজোর আগুন থেকে বাঁচিতাম, আমার পরিবার পরিজন দিয়ে বাঁচাইতাম। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ফরমান, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমিও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনও জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচাও। এর মধ্যে আর ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, পয়লা তুমি দুজোর আগুন থেকে তুমি নিজে বাঁচো। এর মধ্যে তোমার পরিবার পরিজন, তোমার হরুতা মরুতা, তোমার বেটি, তোমার বোন ভাগ্নিরা নামাজ পড়েনি। তুমি দেখো খালি নামাজের ব্যাপারে না, আরো যত শরীয়ত দায়িত্ব আছে এর আদায় করেনি। আর এর মধ্যে নির্বাণদের আশিরাতাকাল আকরাবিন, তোমার শেষ কুটুম, তোমার পাড়া প্রতিবেশী, লাগাবাড়ির মানুষ এরাও নামাজ পড়েননি, এরাও দুজোর জায়গা থেকে তুমি রক্ষা করো, এরাকে বাঁচাও, সাহায্য করো, হযরত ডাক দেও। এলে আমরা বুজুর্গ হলে আকাবিরি নকলে আপনার ও তবলিগি জামাতের এক মশওয়ারা বার করছেন, আমাদের বাড়ি একটা মশওয়ারা হয় না নাকি, এটা আমরা বইতাম, এটা শিরকত করতাম, এটা সাহায্য সহায়তা করতাম, ওটার লোকে যাইতাম, ওটার লোকে আটিতাম, চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আমার বুজুর্গ বলা আমার দোস্ত বাদে বস্তাই দিন আমরা, কিন্তু সেই বস্তানি কাজে রাখতে না, সময় থাকতে যদি বস্তাই না বাদে বস্তাইলে কামায় না, সময়ের কাজ সময়েই করিতে হয়। গতিকে এখন আমরা মুখ জায়গাটা আনিয়া আমরা কইলে আমরা পাক্কা সচ্চা আমরা নামাজি বোনার চেষ্টা করি, করবো তো ইনশাআল্লাহ। আরেক মাত হইল যা আপনার আমার জীবনে নামাজ কজা হয়ে গেছে, যেমন হয়ে গেছে আর তো হাইতাম নাই, হাইমনি করতে চায় ওখানে আস্তে আস্তে কজা উঠে এটা
দিয়া উঠাইতাম, এটা নিয়ত আরবিতে হওয়া জরুরি নাই। আপনার আমার গাওয়ালি ভাষায় মসজিদ আইসি জীবনের নামাজও এর মনোবলক্য 101টায়, জমাত কয়টায়? 1:30টায়। 15 মিনিট সময় আছে তো ও শূন্যতার আগে ভাবলে সাইড রাখা যাবে। জিন্দগির পয়লা কুরদুয়ানোর কথা আল্লাহ, আমি জিন্দগির পয়লা কুরদুয়ানোর কথা সাইড রাখ করি আল্লাহু আকবার। জিন্দগির পয়লা কুরদুয়ানোর কথা কোন খান কোন তারিখ করে কেন আল্লাহ পাকে সারা জানো জি বলা আসর তো দুনিয়ায় আসর জমানোর আগে সুযোগ টাকা দিয়ে বলা সাইড রাখ কথা বলিটা মাগরিবের আগে সুযোগ পাইতাম না। মাগরিবের বাদে আল্লাহ বইছি মসজিদও 3 রাকাত ফাজিল পড়িয়া যাই বলে আল্লাহ আমার জীবনের প্রথম মাগরিবের প্রদান করিয়া আল্লাহু আকবার। বলে খালি কথা পড়ুক, যেদিন কথা শেষ হয়ে দিব কথা পড়া কত কথা পড়ছো এখান তো আপনার আমার কাছে হিসাব নাই, আসেনি হোক পেশায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব আছে। আপনার পড়তে পড়তে যেদিন কথা শেষ হয়ে দিব এদিন খালি আপনি নফল সব পাইবা। মার বুঝাই দিলেন সভ্যরাতর দিন সবে কদরের দিন মসজিদে গিয়ে খালি বেশ নফল পড়ুক, নফল নাই আগে বর্জন কথা অনেক উঠুক জি। আমরা বহুত মুসলমান ভাই আছি সভ্যরাতর দিন সবে কদরের দিন খালি মসজিদে খালি নফল পড়ি, খালি নফল নামাজ পড়ি, সারা জিন্দগিতে নফল নামাজ পড়িয়া আর যদি জিন্দগিতে এক হোক যদি ফরজ কথা করবো এই সারা জিন্দগির নফলের বদিল এক হোক ফরজর কথার বরাবর হইতে পারত না। সুবহানাল্লাহ। সারা জিন্দগি যদি আপনি নফল পড়ো আর জানি যদি এক হোক নামাজ কথা হয়ে যায় তো ওই এক হোক কথার গুনাহ হাঁটাইতে পারত না। সারা জিন্দগির নফল নামাজে ফরজ আর নফলে অতখান ডিফারেন্স অতখান পার্থক্য মাত্র পারলাম না ভেতরে। গতিকে জানি এখন বিশ্বাস আছে বলে আমার জীবনে তো আর খোঁজা নাই, তাই বেশ নফল করব। আর জানি ডর ভয় আছে বলে না আমার তো খানার মনে মনে জানা আমার তো বহুত নামাজ কথা আছে, আপনি বেশ কথা উঠাক তাকে তাকে তোরা তোরা নফল করব হয়েছে না নিজে মসজিদে আইতে সকালবেলা আমরা ডাকি দিয়ে আইতাম তো ইনশাল্লাহ, চেষ্টা করবো না ইনশাল্লাহ। ওই জমটারে মায়া করা শীতের দিনকে শীত খাই নিব তা উঠি যাইব ঠান্ডা খাই নিব ও মায়া আর প্রেমে ডাকি দিলা না কাল কেয়ামতের দিন হে আপনার উপরে দুষ্টা পাইব, আপনারে দাইব যা হইল শেষ। 2 নম্বর মাস হইল আপনার রোজার মাস। রোজা আমরা বহুত মুসলমান ভাইদের রোজা কথা বলি দেই। সারা জিন্দগি যদি আপনি নফল রোজা রাখো আর জিন্দগির একটা ফরজ কথা করো তাহলে সারা জিন্দগির নফল রোজা এই ফরজ রোজার সওয়াবের বরাবর হইতে পারত নাই। এর লাগি জানি যদি আমরা কোনো মুসলমানে একটা রোজা কথা করতাম না কত ইনশাআল্লাহ। আর যা ওইবার ওই গেছে কিটা করতাম বলে এদিন সুযোগ ভাই হেরে হেরে মাঝে মাঝে কথা রোজা রাখতাম, হেরে হেরে মাঝে মাঝে আমরা কথা রোজা রাখতাম জি রাখুন ইনশাআল্লাহ। বেটিন্দর রোজার কথা কম হয়, বেটিন্দর বেশ হয়, বেটিন্দর কিছু অসুবিধা আছে, মজবুরি আছে, মা বলিন্দর মজবুরির কারণে তাদের রোজা ছাড়ি দেয়, তার মজবুরির কারণে নামাজও মাফ, কিন্তু নামাজের কথা নাই, কিন্তু রোজা উপস্থিত মাফ করে রোজার কথা লাগে, কথা পড়া লাগে, কিন্তু বাদে মা বলিন্দে বাউরি লাগে। আপনারা মা বলিন্দে আসলে খেয়াল দিয়ে বুনবা আর বাপসা চাইতে বাড়ি করে গিয়ে কইবা রোজা বাদে ওরা বেটিন্দরে কিছু ইয়াদ করে দেন জানি বুঝলে রে তোমরা কোনো রোজা উজা কিছু কথা উজা হইল নি ওটা খেয়াল করো রোজা বেটিন্দর কিন্তু আল্লাহ আল্লাহ করার ভাই খুব খেয়াল থাকে বেটাইন থেকে বেটিন্দর বেশি মুখ বেজার করে দিলেন আপনাকে দুনিয়া বেটিন্দর আল্লাহ বিল্লাহর প্রতি আপনার উয়ামা খাইস থাকে বেশি বেটাইন্দর তুলনায়, গতিকে বেটিন্দরে কিছু আল্লাহ বিল্লাহর সুযোগ দেন জানি জি। গতিকে আমরা যা রোজা কথা হয়েছে আমরা মাঝে মাঝে সুযোগ পাইলে সেটাই রাখতাম আর মা বলি করে সময় সময় এক দিতাম তোমার এই গত বছর রোজা যখন কথা হয়েছিল কটা হয়েছিল হিসাব আছে নি কিন্তু রাখছো নি ওগুনটা হেরে হেরে রাখিলাম ও বেটিনকে খুশ হইয়া রাখবা জি। কথা বলা বেটিন করে ভালো ডাকিয়ে দেন জানি কথা বলা যদি উঠতে পারেন যে দাবাই মুই দোজনে মিলিয়া আপনার নামাজ 2 রাকাত পড়েন জানি এটার বড় ফজিলত জি। আর নামাজ পড়িয়া ঘুমাই না জানি কারণ নকল পড়িয়া যদি ঘুমাই যায় সে বড় কথা হয়ে দিব যদি বুঝবে তাজুদ রাত লাগিয়া আপনার ফজরের ফর যাইব গিয়া তার তাজুদ পড়বার কাম নাই তবে ফজরের নামাজ আইন জানি জমাতে ফজরের কথা পড়ুন যায় মাত বুঝেই তো পারলাম নি জি। আমার বুজুর্গ হল আমার দুস্থ হল এর মধ্যে যাই জাকাতর লাখ তাই জাকাত দিতাম, এটা ইসলামের ফরিজা, ইসলামের প্রথম মৌলিক, ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি, এটা না হলে মুসলমানই রয় না।
জাকাত দিবার দাইন লাখ আমরা জাকাত দিতাম, জাকাতের হিসাব করতাম, ব্যাংক ব্যালেন্স যখন টুকাইয়া দেখতাম, সোনার উপর আপনার আমার লগে আসেনি এটাও যাচাই করতাম। আর আজকাল প্রায় মানুষের উপরে প্রায় জাকাত, প্রায় 50% মানুষের উপরে জাকাত আছে। কিলা আছে বলে ব্যাংক অ্যাকাউন্ট এগুলো 2টা 3টা জিরো ব্যালেন্স, হ্যাঁ জিরো ব্যালেন্স, কত লাখ ব্যালেন্স অ্যাকাউন্ট আছে, সারা টুকাইলে 30-35,000 40,000 ওই দিব অ্যাকাউন্টে। সেগুলো যদি সারা বছর খাওয়া দাওয়ার বাদে ঋণ টিন মারিয়া যদি দেখা যায় অতিরিক্ত 30-35,000 আতো আছে, এর 40 বাটর এক বাট আপনি দোকান দিতা, গরিব মিসকিনকে দিতা, আপনার উপরে ভর দেন্নাতে খাই কেমতর দিন আপনার এই দৌলতের সাপ হইয়া আপনার খামড়াইব, বিচ্ছু হইয়া খামড়াইব, এই দৌলত দিয়ে আপনার গলার হার আপনার বানাই দেওয়া হইব, এই দৌলত দিয়ে দুজনের আগুন দ্বারা পরিবর্তন করা হইব, আর আগুনের মালা ছড়া আপনার ফিঙ্গানি হইব। মাছ বুঝবেন জানি আপনারা জি মাছ লম্বা করিয়ার না। আর সাইল যে সময় আজ গেলাই কিন্তু সাইল আগুয়া 10-5 টাকা 20 টাকা দেন জানি সদকা করাতে দৌলত কমে না, মাল বাড়ে। আল্লাহ রসুলে কইতরা, আল্লাহর জাতে কইতরা, কোরআন হাদিসও আছে, দান দক্ষিণায় মাল দৌলত কমে না। আপনি কইবা আমার পকেটে 10 টাকা দিলাম, দেখলাম তো 10 টাকা কমে গেছে, লো 10 টাকার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আরেকবার 10,000 বরকত দিলাইব। আর নয় বড় এক অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাই নিব, আর নয় আপনার বড় এক বিপদ থেকে আপনার বাঁচাই নিব। ও খোলা মানে আপনি 5,000 টাকা নয় 50,000 টাকা দৌড় পড়ে দিতে আসলো, 10 টাকার বরকতে আল্লাহকে এই মুসিবত থেকে আপনার বাঁচাই নিবা। ও 10 টাকার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মাসের আমদানি বাড়াই নিবা। ও 10 টাকার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সুপারির আমদানি বাড়াই নিবা। ও 10 টাকার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার খেতর আমদানি বাড়াই নিবা। আর নয় আপনার রোজা রুজি রোজগারের দরওয়াজা খুলিয়ে দিবা। কথা বলে আপনারা মানে তিন টাকা তো কান্নানি করতে চান, এটা কাম করি ইনশাআল্লাহ আসেনি জি। আমরা বহুত বাইরে আছি, মসজিদ মাসার 10-20 টাকা দিবার সাহস হয় না। আর বিয়া বুয়া মুড়িম তোর বিয়া লাখ লাখ টাকা আমরা খরচ করি নাই, আসেনি আপনারা মানে এলাকা দিলে আসেননি মানুষ, আর ভাবতা নাই আপনারা নাই নি জি। আপনি তো করে এটা তো মাঝে মাঝে কইলে তো ভালো লাগে, আমার জীবন বিয়ে খাইলাম। আপনার এলাকা দিলে মানুষ নাইনি করবে চায় জি। বিয়া শাদী খাইলা 5 লাখ 10 লাখ বড় মানুষ করিয়া করছিলিরা, আর গোষ্ঠীর গরিবে খান্দে, লাগাবাড়ির গরিবে খান্দে, হামসায়ার গরিবে খান্দে, মসজিদ মাদ্রাসায় খান্দে, বোর্ডিংয়ে খান্দে, খান্দে নানি করবে চায় জি। আর আরেকগুলো মুসলমান আছে, আমরা আরেকবার মুসলমান এনতেন পুরো দুই চান্দা দিতে পুরো করবেন পাক্কা বেড়াগিরি দুই গিয়ে মতো বুঝাই যদি সেরাগি মাসে আপনার 500 টাকা দিবা, আর কি আপনার উপর করে 500 টাকা দিবার তার সাহসে দেন না, 100 টাকা দিতে কি 50 টাকা দিতে, হ্যাঁ দেওবন তাই দিলেই 5,000 টাকা, বাসান্দি দিলেই 5,000 টাকা। মাত বুঝবেন জানি আপনারা আপনি বাসান্দির বিরুদ্ধে বিলকুল বাসান্দির বিরুদ্ধে মাতিয়েন না। বাসান্দির অ্যাকাউন্টে কোটি কোটি টাকা আছে, দেশ বিদেশ থেকে আর না করতে চায়। বাসান্দির আপনি 500 দেখুয়া, সেরাগি মাসে দেখুয়া বাকি 4500 টাকা, বাকি 4500 দখল করে দেখুয়া। শরীয়তের মশলা আছে, আপনার এলাকার গরিব মিসকিন যদি থাকে আর ও এলাকার যদি গরিব দুঃখীর প্রয়োজন থাকে, টাকা